শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজে সকাল 8টা মতো। তো এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো রান্নার জন্য, আর আজকে খুব খেতে ইচ্ছে করেছে তাই জন্য নিম পাতা তুলতে এসেছি। দেখো আমাদের বাড়িতে টাটকা টাটকা নিম গাছের পাতা। তো চলো গিয়ে রান্না করি। তো এগুলোকে আমি শুধু নরম পাতাটা নেব, যেহেতু চারজন নয়, আমি আর আমার শ্বশুরমশাই খাবো, তো আর কেউ খাবে না, তাই জন্য। আর দেখো একদম তেলের ওপরে মাছ ভাজছিলাম, সেই মাছের তেলেতে করে তিতাটা করছি। কিন্তু খুব দারুণ খেতে হয়, দারুণ। তোমরাও বানিয়ে খেও, খুব সুন্দর। এই সময় নিম তিতে খাওয়াটাই তো ভালো। এখন তো বেশি এই সময়টা বসন্তর সিজন, তো নিমটাই খাওয়া শরীরের পক্ষে অনেকটাই উপকার। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, আর আমার বড়বাবু তো কি করেছে, আর আমাদের বাড়িতে গুড়ি পিঁপড়া, মানে লাল পিঁপড়া ছোটো ছোটো, কামড়ালে একদম ফুলে যায়, আর খাওয়া দাওয়ারে প্রচুর হয়। জল যেখানে রাখবো সেখানেও পিঁপড়ে, সমস্ত জায়গায়। তো তাই জন্য বড়বাবু একটা লক্ষণ করে না, যেটা হয় সেটা নিয়ে এসছে। তো আমি খাবারে যেখানে থাকে, তো এই টুলটার উপরেই খাবার থাকে, তাই জন্য এটাকে মুছে দিয়ে তারপরে এই চক্ষুটা লাগাবো। তো দেখতে পাবে, দেখো আমি কিন্তু রান্নাঘরে খাওয়ার টেবিলে লাগিয়ে দিয়ে এসেছি, আর যেটা টুলটা দেখিয়েছিলাম সেটাতে লাগিয়ে দিয়ে এসেছি। এবারে এসেছি একদম আমাদের বিছানাতে, মানে বিছানায় এই খাটে চারপাশে না লাগালে তো প্রচুর বিছানায় পিঁপড়ে হয়, আর রাতে একদম ঘুমানো যায় না, আর ওগুলো কামড়ালে ফুলে যায়, জ্বালা করে খুব। সব জায়গায় আমি দিয়ে দিচ্ছি, কিন্তু দেখো টেবিলে, আর এক জায়গায় দেব, তো সেখানে যে জামা কাপড় যেখানে মেলা হয়, ওরে বাবা কোনো কিছু মেললেই এত জামাগুলোকেও নষ্ট করে দেয়, ফুটো করে দেয়, দেখতে পাচ্ছ। তো আমি একটা রুমের ভিতরে চলে এসেছি, এখানে দড়িটা আছে, দড়িতে ভিতরে আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি, তাহলে আর পিঁপড়েটা হবে না। তো এটা থাকবে মিনিমাম 15-20 দিন, তারপরে আবারও আমাকে দিতে হবে, না হলে এটার আবার মানে ওই যে অ্যাকশন বলে, ওইটা যদি কমে যায় তো আবারও পিঁপড়ে হবে। তাই জন্য 15 দিন অন্তর করে আমি এটা দিয়ে থাকি। বন্ধুরা, এই টেবিলটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো, তো এই জন্য, আর আমার মেয়ের পুতুলগুলো এদিক ওদিক, আর ও তো এদিক করে ফেলে, তাই জন্য আমি এগুলোকে আজকে একটু গুছিয়ে নিই তোমাদের সঙ্গে নিয়েই। চলো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্ট অবশ্যই করে দিও, আর যদি একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটা অন করে দিও। তো আমার টেবিলটা কিন্তু মোছা হয়ে গেছে, আর ওই কাভারটাকে আমি সাবান দিয়ে ধুয়ে দিয়েছি রোদ্রুতে। তো শুকনো হলে নিয়ে এসে বেছাবো টেবিলের উপরে। আর আমি যেহেতু ওই বীজগুলো লক্ষণ করি, ওটা করে একটু বীজ টাইপের, তো ওটাকে দিয়েছি বলে ওটা পড়েছে গোটা ঘরে, তো হালকা হালকা পড়েছে, বাচ্চা চলে যেহেতু, তাই জন্য আমি ওটাকে একটু ঝাড় দিয়ে মুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়েটা তো খাটে পড়ছে, দেখতেই আমাদের বাড়িটা না অনেকটাই বড়, চারিদিকে ঝাড় দিয়ে মুছে আসতে আমার অনেকটাই সময় লেগে যায়। তো মেয়ে স্কুল থেকে এসছে, তো মর্নিং স্কুল, তো এই জন্য জামাগুলোকে আজকে বাইরে মিলবো না, যেহেতু বৃহস্পতিবার শুক্রবার ছুটি আছে, তাই জন্য এখানে রুমের ভিতরে মেলা থাক। দেখেছো টেবিল ক্লথটা আমি পরিষ্কার করে নিয়েছি, মানে সামান দিয়ে ধুয়ে দিয়েছিলাম, তো বাইরের রোদটাও খুব উঠেছে, তাই জন্য তাড়াতাড়ি শুকনো হয়ে গেছে। তো আমি জায়গার মতন জায়গায় জিনিসগুলো রেখে দিয়েছি। আর এগুলো আমার মোবাইলে, আমার বড়বাবু মোবাইল যে কিনেছিলাম, তো সেগুলো কাভার, তো ওগুলো আমার বড়বাবু ফেলে না, তো রেখে দেয়, ওর ভেতরে ওর কাগজ টাগজ থাকে, তো ওগুলি রাখা হয়ে আছে। এই জন্য মোবাইল নষ্ট হয়ে যাবে, কিন্তু ওই যে প্যাকেটগুলো কোনো দিন আমাদের নষ্ট হয় না, যত্ন করে আমি রেখে দেয় আমার বড়বাবু, আমিও রাখি।
তো প্রত্যেকটা জিনিস আমার গোছানো হয়ে গেছে। খুব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আমার তো খুব ভালো লাগছে। আমার মেয়ে বলছে, মা দারুণ দারুণ হয়েছে। আমার বড়বাবু স্কুল থেকে এসে মুচকি হাসলো করে, হ্যাঁ ভালো লেগেছে। আজকেই হয়তো একটু মনটা পেয়েছি, জানি না কতক্ষণ থাকবে এই মনটা এসব গোছানো দেখে। তো এই দুটো মেলা থেকে নিয়ে এসেছিলাম কৌটো। দুটো বলতে ওই পিঙ্ক কালারটা ওটা নিয়ে এসেছি, আর এটা আমাদের বাড়িতে ছিল। তো এটাকে আমি একটু কাজে লাগিয়ে দিচ্ছি। ওটাতে আমি টিক পাতাগুলো রেখেছি, আর এটাতে টিক পাতা ধরছে না। এটা টিক পাতার জন্য নিয়ে এসেছিলাম মেলা থেকে, ধরছে না বলে ওইটাতে করে রেখেছি, আর এটাতে করে সমস্ত ক্লিপগুলোকে গুছিয়ে রাখবো। আর দুটো কৌটো আমাকে নিতে হবে, তো পরে একদিন মেলাতে গিয়ে নিয়ে নেব। একসঙ্গে নিলে না তো সমস্যা বলতে বড় কিনে দেয় না, তো তাই জন্য একটা একটা করে কিনতে হবে। আবার যেখানে মেলা হবে সেখানে কি আরেকটা কিনে নিয়ে আসবো। তো চলো, এটা হচ্ছে একদম সন্ধ্যাবেলায় রান্না হবে। তো আমি আজকে ইচ্ছে হলো একটু শিলে বাটাবাটি করে রান্না করতে। তো আমার আগে পেঁয়াজ টমেটোটা কাটা হয়ে গেছে, তারপরে জিরে, আর জিরে বেটে ঝোল খেতে এই গরমে দারুণ লাগে, দারুণ, জাস্ট দারুণ। দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ, রাতে ডিনারের জন্য। আর এটা হচ্ছে তার মেয়ের ম্যাম পড়াতে আসবে, তার জন্য একটা বলতে ডিমটা ভেজে নিয়েছি। তো এখন বাজে ঘড়িতে 6:30 মতো। তো ম্যাম আসবে 8টার সময়। আর এখানে আমার মেয়েটা পড়ছে। তো এখন ঘড়িতে বাজে 9টার মতো। তো মেয়েকে আমি পড়াবো, তার আগে বিছানাটা করে দিই, যাতে বড়বাবু এসে শুয়ে পড়বে। ও আবার বকাবকি করবে, বিছানা হয় না, বিছানা হয় না। মেয়ে কিন্তু ওইদিকে পড়ছে, তার ফাঁকে আমি মাথাটা চিরুনি করে নিই। তো চলো বন্ধুরা, আজকের মতন আসি, পরে আবার নতুন ব্লগে তোমাদের আবারও সামনে আসছি। আজকের মতন টাটা, বাই, গুড নাইট।